এই প্রথম রাজ্য থেকে কেউ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে জিষ্ণুদেব বর্মা নিযুক্ত হওয়ায় আপ্লুত গোটা রাজ্যবাসী। এই বিষয়টি নিয়ে বর্তমানে চর্চা একেবারে তুঙ্গে। বুধবার সকালে রাজ্য ত্যাগ করার আগে জিষ্ণুদেব বর্মা জানান, তিনি তেলেঙ্গানায় গিয়েও ত্রিপুরার স্বার্থ রক্ষা করার কথা অবশ্যই দেখবেন। আজকে শরীর আছে আমার, ঠিক না? আর আগামীকাল আমি দিল্লি যাব মিটিং এর জন্য। গিয়ে দেখি আগে কি হয় না হয় না। আমি আগে গভর্নর ছিলাম না, মন্ত্রী ছিলাম, অভিজ্ঞতা নাই। স্যার, এতদিন আপনাকে কর্তা বলে সবাই আগামীকাল থেকে কি আপনি মাননীয় গভর্নর হিসেবে কোনটা আপনার কাছে সব থেকে প্রাধান্য পাবে? এখানে তো কর্তা শব্দ নেই, কিন্তু আমাদের এখানে শব্দ হইলে ঠিক না। এখানে তো আমার পদের শব্দ দিয়ে ব্যবহার হবে। ফিরে আসার পর যে আপনি 8 তারিখ আবার ত্রিপুরায় আসছেন, মানুষ যা বলে তাকে তাই আমার প্রিয়। চলো, আজকে কি মেসেজ দিয়ে যাবেন ত্রিপুরা? দেখুন ত্রিপুরার কি বলে মেসেজ নিয়ে আমি তেলেঙ্গানা যাচ্ছি না, কি করা যায় ত্রিপুরার জন্য সেটা নিজে দেখবো আমি তেলেঙ্গানা গিয়ে। বুধবার বেলা 3টে নাগাদ হায়দ্রাবাদে পৌঁছন জিষ্ণুদেব বর্মা। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সমবেত হন বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের উচ্চ আধিকারিকরা। এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পরবর্তীতে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে তাকে শপথ বাক্য পাঠ করান। Thank you. এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ, আগামী 2রা এবং 3রা আগস্ট সমস্ত রাজ্যের রাজ্যপালদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই বৈঠকের পৌরোহিত্য করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।